সম্মানিত ভিউয়ার্স, সালামু আলাইকুম। এখন আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার কিছু শিরোনাম নিয়ে। আপনারা নিশ্চয় দেখেছেন, ব্রিটিশ পার্লামেন্টে লেবার দলীয় এমপি আফসানা বেগম আর্লি ডিমোশন নিয়ে এসেছেন। এখানে মানে সাইন চলতেছে আর্লি ডিমোশনের পক্ষে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে। এবং রূপা হক ব্রিটিশ পার্লামেন্টে সাম্প্রতিক বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করেছেন, ব্রিটিশ সরকারের করণীয় কী এবং ব্রিটিশ সরকার বাংলাদেশের এই ক্রাইসিস সময় কী করছে, তাদের বক্তব্য কী, এই বিষয়ে জানতে চেয়েছেন। হাউস লিডার তাকে আশ্বস্ত করেছেন ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলন দমনে তাদের কার্যক্রমগুলো তারা পর্যবেক্ষণ করছেন, এ নিয়ে তারা কাজ করছেন। তাদের কাজ শেষ হলে তারা এটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিবেন এবং রিপোর্ট আকারে পেশ করবেন। আরেকটা বিষয় আপনারা দেখছেন, ইউনাইটেড নেশন, জাতিসংঘ কোটা আন্দোলনের বিস্তারিত প্রতিবেদন আন্দোলন এবং দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের বিভিন্ন বাহিনী কী পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে তারা বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। তারা বলছে, সার্বিক বিষয়ে গত 5-6 দিনের আপনারা প্রতিবেদন দেন, আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের বিভিন্ন বাহিনী যে কার্যক্রম চালিয়েছে, আন্দোলন দমন করতে যেসব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত প্রতিবেদন আকারে ইউএনের কাছে তারা দিতে চেয়েছে। ইউএনের মানবাধিকার সংস্থা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছে, পেন্টাগনের সাথে কথা বলেছে, হিউম্যান রাইটস এ নিয়ে কাজ করতেছে। তো তাদের প্রেক্ষাপট দেখে বোঝা যায় তারা এ বিষয়ে ডিপলি কনসার্ন এবং তারা এই আন্দোলন দমনে যে সরকারি বিভিন্ন বাহিনী তাদের অনাকাঙ্ক্ষিত বেআইনি পদক্ষেপের তারা জবাবদিহি করবে বলে মনে হচ্ছে এবং তারা বিষয়ে খুবই কনসার্ন। এবং তারা এও আহ্বান জানিয়েছে বাংলাদেশের সব বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে যে কোনো আন্দোলন, বিক্ষোভ, সভা সমাবেশে মোকাবেলা করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক আইন মেনে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা যেন আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের, সভা সমাবেশকারীদের বিষয়ে পদক্ষেপ নেয়, বেআইনি পদক্ষেপ যেন না নেয়, এই বিষয়ে তারা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। একটি বিষয় খুবই মর্মাহত, আপনারা নিশ্চয় দেখেছেন, সকল পত্রপত্রিকায় এসেছে, 21 জনকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। 21 জন ছাত্রকে বেওয়ারিশ হওয়ার, এই ডিজিটাল যুগে কোনো মানুষ বেওয়ারিশ হয় না, বেওয়ারিশ হওয়া সম্ভব না, কিন্তু সরকার তড়িঘড়ি করে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে 21 জনকে দাফনের ব্যবস্থা করেছে। এদের মধ্যে বেশিরভাগই পথচারী ছিল, ছাত্র ছিল, আন্দোলনকারী ছিল। এটা খুবই দুঃখজনক। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আন্দোলনের শুরু থেকে বাংলাদেশের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলনের প্রতি সম্পৃক্ততা জানিয়েছে, আন্দোলনের প্রতি তাদের অক্ষমত জানিয়েছে, তারা আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল মিটিং নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা জীবনের ঝুঁকি নিয়ে মিছিল মিটিং করেছে, অনেকে গ্রেফতার হয়েছে, অনেকে কারাবরণ করেছে। এটা খুবই দুঃখজনক। যেসব দেশে মিছিল মিটিং নিষিদ্ধ, এইসব দেশে আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের মিছিল মিটিং না করাই ভালো, কিন্তু তারা মিছিল মিটিং করেছে এবং ইউরোপ, আমেরিকায়, এশিয়ার সর্বত্র বাংলাদেশি বসবাসকারী, বাংলা ভাষাভাষী বসবাসকারী
ইভেন ক্যালকাটায়ও আন্দোলন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে। প্রবাসীরা এখন সুর তুলেছে রেমিটেন্সের বিষয়ে, তারা রেমিটেন্স পাঠাবে না। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আশা করি আমাদের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে সরকার পদত্যাগ করে এই বিষয়টা এখানেই শেষ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।